জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যশো এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত মোট 20টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ রাকিব 1142 ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিপরীতে ইসলামী ছাত্র শিবির সমর্থিত রিয়াজ পেয়েছেন 1031 ভোট। তবে জিএস এবং এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। জিএস পদে আব্দুল আলিম পেয়েছেন 1076 ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজা পেয়েছেন 570 ভোট। আর এজিএস পদে মাসুদ রানার 1020 ভোটের বিপরীতে ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন 898 ভোট। এর আগে মঙ্গলবার রাত 9:30টার দিকে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটি দেখা দিলে গণনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দীর্ঘ বিরতির পর সমস্যার সমাধান শেষে আবার ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে যশোর নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী রবিবার 4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গের 9 জেলায় ধর্মীয় এবং সামাজিক এই সফরে তারেক রহমান মওলানা ভাসানী, শহীদ আবু সাইদ সহ জুলাই যোদ্ধা এবং তার নানি তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন। এছাড়াও জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সফরের বিস্তারিত জানিয়ে জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার সহ সরকারের সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। চিঠিতে সফরে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে না বলে জানানো হয়েছে। রবিবার সকালে ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে সেখানে রাত্রি যাপন করবেন তিনি। পরদিন রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁ যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 13 জানুয়ারি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাটে দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। পরদিন রংপুর, বগুড়া হয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। গত 25 ডিসেম্বর দেশে ফেরার পর দীর্ঘ 1.5 যুগ শেষে প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক এবং সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে লেখা চিঠিতে তিনি বলেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া ইতিহাসে অনন্য স্থান অধিকার করেছেন। বহু বছরে জনসেবা এবং নেতৃত্বের মাধ্যমে তিনি মানুষের মনে ভালোবাসার স্থান অর্জন করেছিলেন বলেও চিঠিতে উল্লেখ করেন জাতিসংঘ মহাসচিব। যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশের নাম। এর ফলে বাংলাদেশি নাগরিকদের ব্যবসা এবং ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। তবে এটা ফেরতযোগ্য জামানত। নতুন এই নীতি আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়েছে। এই তালিকায় 38টি দেশ রয়েছে। বাংলাদেশ ছাড়াও রয়েছে দক্ষিণ এশিয়ার নেপাল ও ভুটান। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা ভ্রমণ ও ব্যবসার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারীকে 5,000, 10,000 অথবা $15,000 বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে। চলমান শৈত্যপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নওগাঁ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা সহ 12 জেলা এবং রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আপাতত এর তীব্রতা কমার সম্ভাবনা নেই। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরও 5 দিন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যশো এবং হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত মোট 20টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে ভিপি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত রিয়াজ পেয়েছেন 1956 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী মোহাম্মদ রাকিব পেয়েছেন 1875 ভোট। তবে জিএস এবং এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন।
জিএস পদে আব্দুল আলিম পেয়েছেন ১,২৭৫ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজা পেয়েছেন ৭৭০ ভোট। আর এজিএস পদে মাসুদ রানার ১,০২০ ভোটের বিপরীতে ছাত্রদল সমর্থিত তানজিল পেয়েছেন ৮৯৮ ভোট। এর আগে মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটি দেখা দিলে গণনা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দীর্ঘ বিরতির পর সমস্যা সমাধান শেষে আবার ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে যশোর নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।